এই সংসার নিয়ে তো আর পারা যাচ্ছে না। দুটো লোককে নিয়ে। এদের জ্ঞান নেই যে ঘরে এত বৃষ্টিতে জল পড়ছে, অথচ ঠিক করতে হবে। কেন যে এদেরকে বিয়ে করতে গিয়েছিলাম কে জানে। শুধু তুই নাকি, আমার জীবনটা তো নষ্ট করে দিল। ভেবেছিলাম এরা ভালো হবে, তাই বাবা যমজ মেয়েকে একসাথে বিয়ে দিয়েছিল, একই বাড়িতে যমজ বউ করে। এখন দেখছি সিদ্ধান্তটা নিয়ে একদমই ঠিক কাজ করেনি। এদের মতো শয়তান লোক আর হয় না। পয়সা রোজগার করার নাম নেই, শুধু কোথায় কোথায় ঘুরে বেড়ায় কে জানে। দুই ভাই হয়েছে সমান, এদের কোনো জ্ঞান আক্কেল নেই। যদি সামান্য একটা চিন্তা ভাবনা থাকতো, তাহলে এই ভারী বর্ষায় ঘরের ছাদটা অন্তত সারাতো। ঠিক বলেছিস, ভালো মন্দ খাওয়ার আশা তো ছেড়েই দিলাম। কত জন্ম যে হয়ে গেলেও ভালো মন্দ খাইনি কে জানে। সে কথা এ জন্মের মতো ভুলে যা, ওসব আর আমাদের কপালে জুটবে না। আর শুধু একবার বাড়িতে আসুক, তারপর ওর ভূত কি করে ছাড়াতে হয় আমি দেখাবো। তুই একা ঝাড়বি নাকি? আমাদের লোকটাকে আমিও ঝাড়বো আস্ত করে। সংসার করেছো কি করতে? হ্যাঁ, কোনো দায় দায়িত্ব যখন নিতেই পারো না। কেন, কি ভুল করেছি আমি? কথাটা জিজ্ঞেস করতে তোমার লজ্জা করে না? দেখতে পাচ্ছ না বৃষ্টিতে চারিদিকে জল পড়ছে ঘরের ভিতর? দুই ভাই কোনো কাজের নাও। আসল ব্যাপারটা কি বলো তো? দুটো জিনিসের মধ্যে একটা তোমাকে বেছে নিতে হবে। হয় তুমি আমাদের ভাঙা ঘরে রাখবে, না হলে ভালো মন্দ খাওয়াবে। এখন আমার এই বর্ষার দিনে ইলিশ মাছ ভাজা দিয়ে পান্তা ভাত খেতে ইচ্ছে করছে। ইলিশ মাছের অনেক দাম, সম্ভব নয়। তোমার জন্য কি সম্ভব একটু বলবে? আলু ভাতে ভাত ছাড়া তো আর কিছু খাওয়াতে পারোনি আমাকে। নিজে দেখেই তুমি গরিব বাড়িতে বিয়ে করে এসেছিলে, তাই এখন আর অভিযোগ করে কিচ্ছু হবে না। চেষ্টা করলে তো একটু বড় লোকও হতে পারো। পরিষ্কার করে বলছি, যতটা সম্ভবে কোলাই ততটাই আমি করি। এখন তাতেও যদি তোমাদের শখ না মেটে, তাহলে আমি কি করতে পারি? বুঝতাম যদি অন্য ভাইটাও তোমার থেকে আলাদা হতো। দুজনে একদম সমান, অকর্মার ঠেকি। অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো, বেশি কথা বলো না, যত সব। গায়ে তো লাগবেই, উচিত কথা বললে গায়ে লাগবে। গায়ে লাগুক, তবু আমি বলছি বৃষ্টির দিনে ইলিশ মাছ আর পান্তা ভাত খাবই আমি, এটা আমার জিদ। মেয়েদের একটা সামান্য শখ করা যে অপরাধ, সেটা জানতাম না। কেন রে, কি হয়েছে? কাল রাতে শুধুমাত্র আমি বলেছিলাম ঘরের ছাদ যদি ঠিক করতে নাই পারো, তাহলে অন্তত একদিন পান্তা ভাতের সাথে ইলিশ মাছ খাওয়াও। সেটুকুও তার দ্বারা হলো না। স্পষ্ট বলে দিল যে ইলিশ মাছের অনেক দাম, তাই আনতে পারবে না। আরে আমিও বলেছিলাম রে, আমাকে ওই একই কথা বলেছে। এরা দুজন ভাই একেবারে এক গোয়ালের গরু। বিয়ে করেছে কেন কে জানে, যদি বউদের আবদারি না মেটাতে পারে। আমাদের দুজনের পান্তা ইলিশ খাওয়ার শখ, ইলিশ মাছ আমাদের প্রিয়, সেটা কি ওরা বুঝতে পারে না? আসলে সারাদিন যদি কুড়েমি করে কাটায়, তাহলে কি করবি বলতো? এদের তো লজ্জা জ্ঞান কিছুই নেই। তবে আমি স্পষ্ট করে বলে দিয়েছি যে আমি খাবই। ওরা যদি আমাদের না দিতে পারে, তাহলে আমাদের ব্যবস্থা আমাদের নিজেদেরকেই করে নিতে হবে। কিন্তু আমরা মেয়েরা কি করব বলতো? ব্যবস্থা আমি করব, তুই শুধু দেখে যা। আর এমন ব্যবস্থা করব যাতে ওদের উচিত শিক্ষা হয়। হ্যাঁ, শিক্ষা হওয়াটা ওদের জরুরি। তুই এমন কিছু একটা ব্যবস্থা কর। এই বৃষ্টির দিনে ছাতা মাথায় কোথায় যাচ্ছ নীলিমা? যেদিকে দু চোখ যায় চলে যাচ্ছি। এই সংসারে আর ভালো লাগছে না। কেন, কি হয়েছে এটা? কি জীবনে যদি একটা শখ আহ্লাদও পূরণ করতে না হয়, তাহলে সংসার করে লাভটা কি বলবে? কি সব হয়েছে বলবে তো, যেটা মেটেনি।
বর্ষার দিনে আমাদের দুই বোনের অনেক দিন ধরে ইলিশ মাছ খাওয়ার শখ, পান্তা ভাতের সাথে। কিন্তু আমাদের ঘরের লোকগুলো এতই অকর্মা যে সেসব কথা কানেই তুলছে না। পরিষ্কার বলে দিয়েছে আনতে পারবে না। ইলিশ মাছ দামি বটে, তবে আমি কিছু একটা ব্যবস্থা করলেও করতে পারি। তুমি কি ব্যবস্থা করবে? এই তোমাদের দুই বোনের ইলিশ মাছ খাওয়ানোর ব্যবস্থা করতে পারি। কিন্তু তুমি কেন করবে? আসলে আমার একটা কাজ অনেক দিন ধরে আটকে রয়েছে, সেই কাজটা যদি উদ্ধার হয়ে যায় তাহলেই করতে পারি। কি কি কাজ বলবে আমাকে? আসলে শয়তান অবিনাশ লোকটা অনেক দিন ধরে টাকা পয়সা ঝেড়ে নিজের সম্পত্তি বাগিয়ে রেখেছে। আসলে এই যে তোমরা গরিব, এর পেছনে দায়ী ওই অবিনাশ বাবু। আমাদের সবার টাকা ও ঝেড়ে বড়লোক হয়ে বসে আছে। কিন্তু আমরা কি করতে পারি বলো? যে করি হোক, যদি ওই লোকটাকে খতম করা যায় বা সরিয়ে দেওয়া যায় তাহলেই আমাদের হাতে টাকা আসবে এবং যত ইচ্ছে ইলিশ খাওয়া যাবে। তাহলে তো ভালো কথা। ওই বুড়ো এমনিতেও খুব একটা ভালো লোক নয়, তাহলে তাই করা যেতে পারে। কাজটা কিন্তু তাহলে তোমাকে করতে হবে, একটু মানে সাহায্য করতে হবে, বাকি কাজটা আমি করে নেব। ঠিক আছে, কি করতে হবে জানিও, তোমার কাজ হয়ে যাবে। কিন্তু কাজ হওয়ার পরে প্রতিজ্ঞা ভুললে কিন্তু চলবে না। না না, একদম ভুলবো না, তুমি চিন্তা করো না। বাবু, আপনার সাথে আমার একটু কথা ছিল। এই বৃষ্টি বাদলার মধ্যে তুমি আবার ভিজে ভিজে কেন এলে? কি এমন কথা আছে? এই বৃষ্টির মধ্যেই তো মজা বাবু। আমরা দুই বউ মিলে ঠিক করেছি যে এমন বৃষ্টির দিনে আপনাকে ডেকে ভোজ খাওয়াবো, তাই নিমন্ত্রণ করতে এলাম। বাহ, হঠাৎ করে যে এমন সুমতি হলো তোমাদের। হয়েছে তার কারণ হচ্ছে যে পান্তা ইলিশ আমাদের খুব প্রিয় এবং আমি শুনেছি আপনারও প্রিয়। তাই গরিবের ঘরে যদি পায়ের ধুলো দিতে অসুবিধা না হয় তাহলে অবশ্যই আসবেন। আরে আমি গ্রামের মধ্যে একটা মানুষ, টাকা অনেক কামিয়েছি জীবনে, কিন্তু মানুষের সঙ্গ নিজের বলতে তো কাউকেই পাইনি বেশি। এখন তোমরা যদি আমাকে শখ করে নেমন্তন্ন করতে আসো তাহলে কি আমি ফিরিয়ে দিতে পারি বলো? ঠিক আছে, কাল সকালবেলায় আসবেন বাবু। তুমি একদম চিন্তা করো না, আমি ঠিক আসবো। তবে বৃষ্টি বাদলার দিন তো, একটু সাবধানে আসবেন। তুমি ভুলে যেও না নীলিমা, আমি গ্রামের ছেলে। এই গ্রামের রাস্তায় ঘাটে খেলাধুলা করে বড় হয়েছি। আমাদের এই গ্রামের রাস্তায় কি ভয় বলো? তাহলেও কোথা থেকে যে কি হয়ে যায় বলা তো যায় না, তাই বলছি একটু সাবধানে আসবেন বাবু। ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি কালকে সকালবেলায় রান্না করো, আমি দুপুরবেলা ঠিক পৌঁছে যাব। ঠিক আছে বাবু, আমরা তাহলে আপনার অপেক্ষা করব। এখন যাই। বেশ বেশ বেশ, যাও তুমি, বেশ। বাবা রে, আজকে এত বৃষ্টি আসতে হলো! এ তো দেখছি চারিপাশে বন্যা হয়ে গেছে। তবে এই দিনে ভোজ খেয়ে মজা। তবে ভালোই ভালো ওদের বাড়ি থেকে ফিরে আসতে পারলে হয়। উফ, বৃষ্টির জলে এত চারিদিকে একেবারে মানে যেন ধোঁয়াশা হয়ে গেছে। ও কিচ্ছু দেখা যাচ্ছে না। সামনে খানাখন্দ থাকলে সেটাও তো দেখা যাচ্ছে না। কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন তো বাবু? আর খগেন, তুমি এই বৃষ্টির দিনে একা একাই ভরা নদীর সামনে দাঁড়িয়ে কি করছো? আপনি যে আজকে এই পথ দিয়ে আসবেন আমার জানা ছিল, তাই আপনার অপেক্ষা করছি একটু। মানে মানে বুঝলাম না তো। আমাকে যদি কোনো দরকার থাকে তাহলে আমার বাড়িতে যেতে পারো, এখানে কেন অপেক্ষা করছো? তার কারণ হচ্ছে আমার উপর একটা অনেক বড় দায়িত্ব আছে। কিসের দায়িত্ব শুনি? আপনাকে স্বর্গে পৌঁছানোর দায়িত্ব আমার উপরে আছে। আগে জানতাম লোকের গরমে মাথা খারাপ হয়। তোমার কি বর্ষায় মাথা খারাপ হলো নাকি? সরে যাও বলছি, এখন আমার কাজ আছে। তোমার সাথে দাঁড়িয়ে বক বক করবার সময় নেই এখন। যা বেটা অবিনাশ, নিপাত যা। বাঁচাও বাঁচাও, ডুবে যাচ্ছি, বাঁচাও!
এবার বেটা বুঝলে তো আমার পেছনে লাগতে আসবার ফল। এবার তোমার সব সম্পত্তির মালিক হব আমি। এতদিন অনেক সহ্য করেছি তোমাকে, অবশেষে ওই বোকা নীলিমাটার কৃপায় সেই দিন এলো। স্বর্গে গিয়ে ভালো দেখো বেটা পুরো ডিগি টিকি ডিগি টিকি। আরে, এই মানুষটা এরকম জলের কাছে ভেসে বেড়াচ্ছে। আপনি কে? আপনি কেন এখানে ভেসে ভেসে এসেছেন বর্ষার দিনে? জলে পড়লেন কি করে? খুব কষ্ট হচ্ছে গো মা। আমাদের গ্রামের খগেন নামের একটা বদমাইশ লোক আমাকে জলে ঠেলে ফেলে দিয়েছে আজকে। আমি ভোজ খেতে যাচ্ছিলাম, আর সেই লোকটা তখন আমার উপর আক্রমণ করে। ওই খগেন, ওই শয়তান লোকটাকে আমি বেশ চিনি। তবে আমার মনে হয় এই ষড়যন্ত্রে খগেনের সঙ্গে অন্য লোকেরাও মিশে আছে। সেটা আপনাকে ঠিক করে ভাবতে হবে। তুমি খগেনকে কি করে চিনলে? অনেকদিন আগে ওই লোকটা আমাদের এখানে মাছ কিনতে আসতো। তখন মাছ নেওয়ার নাম করে সবাইকে ঠকিয়েছে। আমাদের চরের সবাই ওকে মারতে চায়। কিন্তু আমার হাতে তো করবার মতো কিছু নেই। আছে, আপনার মতো বৃদ্ধ মানুষের ওপর যে অত্যাচার করে তাকে সাজা দেওয়ার জন্য যথেষ্ট উপায় আছে। তবে আগে আপনাকে সুস্থ হয়ে উঠতে হবে। আমি তো ভেবেছিলাম আমি মরেই যাব এই জলের টানে। আপনার মৃত্যু ততক্ষণ হতে পারে না যতক্ষণ না ওই খগেন লোকটা শাস্তি পাচ্ছে। আপনাকে কষ্ট দিয়ে সে ভয়ানক পাপ করেছে। তুমি আমার প্রাণ বাঁচালে, আমি তোমার ঋণ কোনো দিন ভুলবো না। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আপনাকে এখন বাঁচতে হবে। চলুন আমার সঙ্গে, আমার বাড়িতে গিয়ে থাকবেন আমার বাবার মতো। তুই এই চরের কথাই বলেছিলিস, এখানে ভালো মাছ পাওয়া যায়? হ্যাঁ, এইখানের কথাই বলছিলাম। আমি অনেক দিন আগে এই খানের নাম শুনেছিলাম। সত্যি সংসার করা বড্ড জ্বালা। মেয়ে মানুষের আবদার পূরণ করতে করতে পুরো জীবনটা কেটে যায়। আর সেই জন্যই তো এত অভাবের মধ্যেও এত দূরে মাছ কিনতে আসতে হলো, ভাবা যায়? আরে ওটা কে? সত্যি তো। বাবু, বাবু চিনতে পারছেন আমাকে? বাবু, চল চল এগিয়ে যাই সামনে। আরে তোমরা এখানে এসেছো কেন? আপনি যে বেঁচে আছেন সেটাই তো জানতাম না। সত্যি ভেবেছিলাম যে সেদিন বৃষ্টির দিনেই আপনি হারিয়ে গেছেন কোথাও। আমি আর কোথায় হারিয়ে যাব বলো? মরে যেতাম, কপাল ভালো তাই বেঁচে গেছি। ওই খগেন শয়তান আমাকে জলে ফেলে দিয়েছে মরবার জন্য। সে যাই হোক, পরে ভাবা যাবে প্রতিশোধের ব্যাপারে। আপনি এখন গ্রামে চলুন। ঠিক আছে, তোমরা যখন নিতে এসেছো তখন চলো। বাবু, আপনাকে বারবার বললাম আপনার বাড়িতে যাওয়া কি খুব জরুরি? কেন তোমরা আমাকে আমার বাড়ি যেতে বাধা দিচ্ছ কেন? আপনি গেলেই সব বুঝতে পারবেন। আরে বাবা, এই বুড়ো মালটা দেখছি এখনো বেঁচে আছে। আরে কোত্থেকে এলি রে বুড়ো? রে আরে গোপাল রতন, তোর এই বুড়ো ভামটাকে কোত্থেকে ধরে আনলি? মুখ সামলে কথা বল খগেন। আমাকে খুন করবার চেষ্টা করে এখন আমার সম্পত্তি অধিকার করে বসে আছিস। বেশি কথা বললে বুড়ো তোমাকে উড়িয়ে দেব। একবার যখন দিয়েছিলাম তখন হুঁশ ছিল না, নাকি শিক্ষা হয়নি? বাবু চলুন, আমরা পরে যা হোক ভাবনা চিন্তা করব, এখন কিছু করা ঠিক হবে না। আমরা এখানে ঝগড়া ঝামেলা করতে আসিনি বাবু, আমাদের চলে যাওয়া দরকার। আমি চলে যাচ্ছি খগেন, তবে বলে যাচ্ছি একটা কথা। ওপরওয়ালা আছেন, তিনি এর সঠিক বিচার করবেন, তুই শুধু দেখে যা। চুপ করো তো। কে কি করবে আমি ভালো মতো দেখে নেব। যত সব আমাকে আবার ভয় দেখাতে এসেছি। আবার দেখা হবে আমাদের। যেমন কষ্ট আমি পেয়েছি তার থেকে বেশি কষ্টে তুই মরবি।
এটা আমার তোকে অভিশাপ। দেখো, নিজের জন্য নয় কিন্তু গ্রামের মানুষের ভালোর জন্য ওই খগেন লোকটাকে শেষ করাটা আমাদের জরুরি। আপনি যখন চলে যান তারপর থেকে আপনার সব সম্পত্তি অধিকার করে নেয়। এখনো নিজেকে রাজা মনে করে, কিন্তু ওর রাজত্ব চলতে দেওয়া যাবে না। গ্রামের মানুষের উপর অসম্ভব শোষণ করছে। গ্রামের মানুষের জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, বাঁধ থেকে মাটি কেটে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে। আর সেই জন্যই গ্রামের ভেতরে নদীর জল ঢুকে পড়েছে। এরকম ভাবে চলতে থাকলে তো গ্রামের মানুষেরা পেটেও মরবে আর জীবনেও মরবে, কারোর প্রাণ বাঁচবে না বাবু। তাহলে কি করে বল ওকে শায়েস্তা করা যায়? ঠিক আছে বাবু, আমরা ভাবনা চিন্তা করে আপনাকে জানাবো। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব জানা, কারণ ওই লোকটা যতদিন থাকবে গ্রামের কিচ্ছু হবে না, কেউ শান্তিতে থাকতে পারবে না। কি হলো? এখন কাজ গুছিয়ে যাওয়ার পর সব ভুলে গেলে তো? কি ভুলে যাওয়ার কথা বলছো বলো তো? ইলিশ মাছ খাওয়ানোর কথা ছিল, সেটা মনে পড়ছে না তোমার? কেন, গোপাল আর রতন তো গেছিল, কিনে আনিনি? ওরা তো গিয়ে অবিনাশবাবুকে নিয়ে এলো, ইলিশ আনেনি। তাহলে ওদের বলো আবার গিয়ে নিয়ে আসতে। আমার মাথা কেন খারাপ করছো? বারে শয়তান বাহ! এখন তো এই কথাই বেরোবে মুখ থেকে। কাজ গুছিয়ে যাওয়ার পর কি আর মনে থাকে কারোর? ওরা কেন ইলিশ আনবে? ওদের কি কথা ছিল? আমার কথা ছিল তুমি খাওয়াবে যদি অবিনাশবাবুকে সরাতে আমি সাহায্য করি। ওসব কথা ভুলে যাও এখন। যা হয়ে গেছে গেছে, এখন আর ওসব কথা ভেবে লাভ নেই। যেভাবে আছো তেমনই থাকো। খুব খারাপ করছিস তুই খগেন। যদি আমার মাথা গরম হয়ে যায় তাহলে কিন্তু তুই রক্ষা পাবি না। আমাকে রক্ষা করবার কে তুই? তুই জানিস আমি এখন কে? আমি এখন এই গ্রামের রাজা। রাজাকে কি করে রাস্তায় টেনে নামাতে হয় সেটা আমার কাছে ভালো করে জানা আছে। আমি রাস্তায় নামার মতো রাজা নই, আমি সিংহাসনে বসে শাসন করবার মতো রাজা। আর তোরা এখন আমার প্রজা। ওই আমি যেটা বলবো সেটাই তোরা মেনে চলবি। যদি বলিস ঘর ছেড়ে দিয়ে রাস্তায় গিয়ে থাকবি, সেটা তোকে থাকতে হবে, ঠিক আছে? কে রাস্তায় বার করে কাকে সেটা সময় বলবে। সব শয়তানের শয়তানি একদিন শেষ হয়ে যায়, তোরও হয়ে যাবে খগেন। এই আমাকে ভয় দেখাস না। যে একজন লোককে খুন করবার চেষ্টা করতে পারে সে আর একজন লোককেও সরিয়ে দিতে পারে, জেনে রাখিস। আমার পেছনে বেশি লাগতে আসলে গোটা গোষ্ঠীকে খতম করে দেব। এতদিন তোকে বিশ্বাস করে এসেছি, এবারে তুই আমার বিশ্বাসটা ভেঙে চরম ভুল করলি। এই ভুলের সাজা হবে ভয়ানক, তুই শুধু দেখে যা খগেন। তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বলো তো? আমি লোভের বশে একটা খুব বড় ভুল করে ফেলেছি এবং সেই অনুশোচনায় আমি জ্বলছি। তুমি আবার কি ভুল করলে? ভুল আমি এটাই করেছি যে তুমি যখন ইলিশ মাছ খাওয়াতে পারোনি তখন খগেন আমায় বলে ইলিশ মাছ খাওয়াবে যদি অবিনাশবাবুর ক্ষতি করতে পারি। তো সেজন্যই আমি অবিনাশবাবুকে আমাদের বাড়িতে নেমন্তন্ন করেছিলাম এবং সেই সুযোগে খগেন ওকে জলে ফেলে দিয়েছিল। কি এত বড় কথাটা তুমি আমার থেকে এতদিন লুকিয়ে রেখেছিলে? তুমি জানো এটা কত বড় পাপ, কত বড় অন্যায়? আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি নিজের লোভের বশে পড়ে। তবে আমি আর এই ভুলের বোঝা টেনে নিয়ে যেতে পারছি না। আমি পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। কি করতে চাও তুমি? খগেনকে আমি দিতে চাই উচিত শাস্তি। অবিনাশবাবুকে সে ঠিক যেভাবে কষ্ট দিয়েছে আমিও তাকে ঠিক সেভাবেই কষ্ট দিতে চাই। শাস্তি তো আমরা দিতে চাই, কিন্তু হাতে পেলে তবে তো। পাবে। কাল সকালে যদি আমরা সবাই মিলে যাই ওকে পাওয়া যাবে, কারণ ও একটা জমি অধিকার করেছে এই কদিন আগেই। সেই জমিটা দেখতে যাবে কাল সকালে, নদীর ধারের পাশের জমি, ওখানেই ওকে পাওয়া যাবে। তাহলে তো ভালোই হবে, যেখানে অবিনাশবাবুকে মারতে চেষ্টা করেছিল সেখানেই পাওয়া যাবে ওকে। আর আমি নিজে সাক্ষী দিয়ে ওকে ফাঁসাবো। আর বাকিটা আমরা দেখে নেব। ধর বেটাকে, ওই যে আজকে হাতের নাগালে পেয়েছে আর ছাড়বো না।
তুই আজকে এসে দেখা খগেন আমাদের সামনে। সেদিন তো বড় বড় কথা বলেছিলিস, আজকে দেখব তোর কত বড় ক্ষমতা আর আমাদের কত ক্ষমতা। পালানোর চেষ্টা করে লাভ নেই খগেন, পেছনে বন্যায় উত্তাল নদী, আর তুই ভালো সাঁতার জানিস না, পড়লি মরবি। আর সামনে আমরা, তোর জম, চুপচাপ দাঁড়িয়ে থাকো ওখানে। আমাকে মারতে আসো তোমরা কোন সাহসে? তুই সাহস দেখাচ্ছিস? তোর মতো ছোট লোকের জাত, তোর মুখ থেকে একটা কথা শুনতেও আমার ঘেন্না করে। তোর মতো একটা শয়তান পাপী কথায় ভুলে কিনা আমি অবিনাশবাবুকে মিথ্যা ষড়যন্ত্রে ফাঁসিয়েছিলাম। তাতে তো তোরও তো লাভ ছিল। আর সেই লোভটা করেই আমি ঠকেছি, কিন্তু এখন আমি বুঝেছি আমি পাপ করেছি, আর সেই পাপের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে, আর তার জন্য সাজা দেব আমি তোকে। এ অবিনাশ চোর, বাবা সম্পত্তি চুরি করে নিজে বড় লোক হয়ে বসে আছে। তুই নিজে চোর তাই অন্যকে চোর দেখিস খগেন। এই গ্রামের মানুষের জন্য জীবন দিতে দিতে আমার গোটা জীবনটাই ফুরিয়ে গেল, আর এখন তুই আমাকে চোর বলছিস? তোর লজ্জা করে না? তুই নিজে কতবার আমার থেকে সুযোগ সুবিধা নিয়েছিলিস মনে নেই? এই চলো সবাই সবাই, 3 দিক থেকে ঘিরে ওকে মারা হোক। হ্যাঁ চলো। ওরে বাবা, তোমরা আমার দিকে এরকম লাঠি হাতে এগিয়ে আসছো কেন? বাঁচাও, বাঁচাও, বাঁচাও! আমি সাঁতার জানি না, ডুবে যাচ্ছি, বাঁচাও! আমি সেবার আপনাকে ইলিশ মাছের মিথ্যা ভোজ জানিয়ে বড় অপরাধ করেছিলাম বাবু, আমাকে আপনি ক্ষমা করে দিন। তবে এবার পূজার থেকে ইলিশ মাছ এনে ইলিশ পান্তা ভোজ সত্যিকারের হবে। আপনি আসবেন বাবু। দেখো নীলিমা, মানুষ মাত্রই ভুল করে, আর তুমি তো জেনে বুঝে করনি, তাই তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি। আর হ্যাঁ, আমি তোমাদের যমজ বউয়ের বাড়িতে ইলিশ পান্তা খেতে অবশ্যই যাব।